আজ আমরা শিখব ডেসিমাল থেকে কিভাবে বাইনারি করা যায়। ডেসিমাল শব্দটিকে বাংলায় বলা হয় দশমিক এবং বাইনারিকে বাইনারিই বলা হয়। তবে এই দশমিক আর আমরা যে দশমিককে চিনি তা কিন্তু এক নয়। এই দুটি ভিন্ন, দুটি সংখ্যা পদ্ধতি। একটি দশমিক সংখ্যা পদ্ধতি আর একটি বাইনারি। দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10 এবং বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। খেয়াল করে দেখো, আমি তাদের নামের নিচে দুটো সংখ্যা পদ্ধতির নাম্বার লিখে দিয়েছি। এবার আমরা একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, যেই প্রশ্ন থেকে আমরা বাইনারি সংখ্যাটি বের করব। আমি 15.5কে নিয়ে নিলাম, তার নিচে তার বেসটি লিখে দিলাম। এটি একটি ডেসিমাল সংখ্যা 15.5। এই 15.5-এর দুটি অংশ, একটি 15 আর একটা 0.5। খেয়াল করে দেখো, 15 এবং 0.5 এই দুটিকে যদি আমি বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে আমার দুটি ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। ডেসিমালের একটি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটি নিয়ম কিন্তু আলাদা হবে যখন আমি বাইনারিতে রূপান্তর করব। প্রথমে আমরা পূর্ণ সংখ্যাটিকে নিয়ে কাজ করব। পূর্ণ সংখ্যাটির জন্য আমাকে প্রথমে এই বাইনারির 2কে কাজে লাগাতে হবে। যেহেতু আমরা বাইনারিতে প্রকাশ করছি, তাই আমরা 15 এই পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করব। এই 15 যখন আমরা পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করছি, ঠিক অপর দিকে আমরা 0.5 মানে পয়েন্টের পরের অংশকে বা ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করব। তার মানে কি বুঝতে পারছি? পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ, বা যে সংখ্যায় পরিণত করতে যাচ্ছি সেই সংখ্যাটি দ্বারা ভাগ। বাইনারির বেস হচ্ছে 2, তাই 2 দ্বারা ভাগ করছি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা সাইড রাফের জন্য রাখছি। যেহেতু আমি 15কে 2 দ্বারা ভাগ করব, এবার আমি হাতে করে দেখাচ্ছি 15কে 2 দ্বারা ভাগ করছি কিভাবে। এটা হাতে আমি জানি তোমরা করতে পারবে, এটা ক্যালকুলেটরেও করা সম্ভব, তবে হাতে করে দেখানোর একটি বিশেষ কারণ রয়েছে। খেয়াল করো, আমরা 15কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা 7 দুগুণা 14 লিখতে পারছি এবং 1 ভাগশেষ হিসেবে থেকে যাচ্ছে। আবারও বলছি, ভাগফল কি থাকছে এবং ভাগশেষ কি থাকছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটির ক্ষেত্রে। আমরা ভাগফল হাইফেন ভাগশেষ লিখে দিলাম। দুটি সংখ্যাকেই কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে, ভাগফল এবং ভাগশেষ। আমি মাঝখানে কিন্তু মাইনাস চিহ্ন দেইনি, এটি কিন্তু একটি হাইফেন। ভাগফল হাইফেন ভাগশেষ। এখন আমি আবার 7কে ভাগ দিচ্ছি। আমি কিন্তু 7কে কোনোভাবে মডিফাই করব না, আমি 7কেই ভাগ দিচ্ছি। 7কে ভাগ দিলে আমার কত আসছে? 3 দুগুণা 6। আবারও 1 ভাগশেষ রয়ে গেল। এরকমভাবে আমার যতক্ষণ না ভাগফলে 0 আসবে, আমি ততক্ষণ ভাগ করতে থাকব। খেয়াল করো, এখন আমি কি লিখব? ভাগফল হাইফেন ভাগশেষ। তাহলে 3-1। এবার আমি আবার 2 দ্বারা ভাগ করব। 3কে আমি আবার 2 দ্বারা ভাগ করব। খেয়াল করো, 3কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে কত আসবে? আমি এখানে পাশে করে দেখাচ্ছি। 3কে ভাগ করলাম 2 দ্বারা, তাহলে আমার এখানে 1 ভাগফল এবং আমার আসবে 2 এবং 1 ভাগশেষ থাকবে। তাহলে আমরা কি লিখব? 1-1 বা 1-1। খেয়াল করো, এখনও কিন্তু আমার ভাগফলের জায়গায় 0 আসেনি, আমাকে 0 আনতেই হবে। তাহলে আমরা এখন 1কে ভাগ দিব 2 দ্বারা। একটু অবাক লাগছে না? 1কে কিভাবে ভাগ দেওয়া যায় 2 দ্বারা? তবে 1কেও ভাগ দেওয়া যায় 2 দ্বারা। শিখে নাও কিভাবে ভাগ দেওয়া যায়। আমরা 2কে যখন ভাগ দিচ্ছি, তখন কিন্তু আমরা সর্বনিম্ন সংখ্যা পাই 1, তাহলে 2-1-কে 2 লেখা যায়।
কিন্তু এখানে কিন্তু লেখা যাবে না একের নিচে কি সংখ্যা আছে যেটা দ্বারা আমি ভাগ দিতে পারবো। শূন্য আছে, আমি শূন্য দ্বারা যদি 2কে গুণ দিই তাহলে আমার শূন্যই আসে এবং যা 1 থেকে ছোট, তাহলে সেই শূন্যটি লিখে দিই এবং ভাগশেষ অনুযায়ী আমার 1 থেকে 0 বিয়োগ দিলে 1 চলে আসে। এবার খেয়াল করো, ভাগফল আসলো আমার 0 এবং ভাগশেষ আসলো আমার 1। তাহলে আমি কি লিখলাম? 0-1। খুব ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে আমাদের বাইনারি সংখ্যা পেয়ে গেলাম এবং ভাগফলকেও 0 করে দিতে পারলাম। এবার ভাগশেষগুলোর দিকে তাকাও। ভাগশেষগুলোর দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে এখানে যে কয়টি সংখ্যা এসেছে সেগুলো 0 অথবা 1 বা বাইনারি সংখ্যা এসেছে। এখানে আমার এই উদাহরণটিতে শুধু 1 এসেছে। আমি নিচ থেকে এবার গোনা শুরু করব। এই 1টি প্রথমে লিখব 1, তারপর নিচের থেকে দ্বিতীয় 1, তৃতীয়, চতুর্থ, এরকম করে আমি উপরে উঠব ঠিক যতক্ষণ না শেষ হয়। খেয়াল করে দেখবে আমি শুধুমাত্র ভাগশেষগুলোকেই লিখেছি, অন্য কোনো সংখ্যা কিন্তু আমি বসাইনি। তাই তোমরাও এই বিষয়টিতে সতর্ক থাকবে। আবারও আমরা বাইনারির 2কে দেখাচ্ছি। এই 2কে দিয়ে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করেছিলাম, কিন্তু এবার আমরা ভগ্নাংশর ক্ষেত্রে গুণ 2 দিব, তাহলে 2 দ্বারা গুণ করছি প্রতিবার। এবার খেয়াল করো, আমরা যখন 2 দ্বারা গুণ করছি 0.5 × 2 তাহলে কত আসছে? 1.0। তাহলে আমার 0.5কে যখন আমরা গুণ দিচ্ছি তাহলে আমাদের আসছে 1.0। খেয়াল করে দেখো, পূর্ণ সংখ্যাটিকে আমি এই পারে লিখছি আর পয়েন্টের পরের যে অংশটি আছে তাকে আমি 2 দ্বারা গুণ দেওয়ার জন্য ওই পাশে লিখছি। এবার 0.0-র সাথে আমরা 2 গুণ দিচ্ছি। আমরা কিন্তু 1.0-র সাথে গুণ দিব না, অবশ্যই আমরা 0.0-র সাথে গুণ দিব, শুধু পয়েন্টের পার্টটুকুর সাথে আমরা 2কে গুণ দিব। এভাবে যতগুলি পূর্ণ সংখ্যা আসবে সব কয়টি পূর্ণ সংখ্যাকে উপর থেকে নিচের দিকে দেখলে সেই সংখ্যাগুলোকে আমরা বসিয়ে দিব। খেয়াল করে দেখো, উপরে এসেছে 1, তারপরে এসেছে 0। যদি আরও বড় সংখ্যা হয় তাহলে আরও বড় নাম্বার আসবে। এবার আমরা 111.10 বাইনারি পেয়ে গেলাম।